গোপনে ক্রিস্টিনের সাথে বিবাহ বিচ্ছেদ হয়েছে হাসিনা পুত্র জয়ের। আমাদের সূত্র নিশ্চিত হয়েছে বর্তমান যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আশঙ্কায় থাকা সজীবদের জয় সামিট গ্রুপের মালিক আজিজ খানের মেয়ে আয়েশার সঙ্গে সিঙ্গাপুরে স্থায়ী হয়েছেন। সামিট গ্রুপের সাথে মিলে জয়ের অর্থ লুটপাটের ভয়ঙ্কর জেটও প্রকাশ। এবং সর্বশেষ জানাবো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের আলটিমেটাম, 20 জুলাইয়ের মধ্যে সাংবিধানিকভাবে পদত্যাগের নির্দেশ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র ছেলে সজীবদের জয়, যিনি যুক্তরাষ্ট্রের সজীব আহমেদ ওয়াজেদ নামে পরিচিত। তিনি বিয়ে করেছিলেন 2002 সালে 26 অক্টোবর মিশিগান অঙ্গরাজ্যে ক্রিস্টিন ওভারমায়ার নামের এক নারী আইনজীবীকে। জয় এবং ক্রিস্টিন সমবয়সী। জয়ের সাথে ক্রিস্টিনের এই দীর্ঘ দাম্পত্য জীবনের আনুষ্ঠানিকভাবে কোনো ডিভোর্সের মাধ্যমে সমাপ্তি ঘটেছে বলে আজ পর্যন্ত তাদের দুজনের কারো পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। তাদের সম্পর্কে টানাপড়েনের বিষয়টি অনেকদিন ধরে আলোচনাতে থাকলেও যেহেতু তারা অফিসিয়ালি এই ব্যাপারে মুখ খোলেননি, তাই তাদের ডিভোর্স হয়েছে এই ধরনের দাবি যদি কেউ করে থাকেন তবে সপক্ষে কোনো প্রমাণ তারা দেখাতে পারবে না। জয়ের সাথে ক্রিস্টিনের সম্পর্কের ইতি বেশ কয়েক বছর আগে ঘটেছে। জয় এবং ক্রিস্টিনের পাবলিক রেকর্ডে ঘেঁটে এই সপক্ষে প্রমাণও পাওয়া গেছে। স্ক্রিনে আপনারা পাশাপাশি দেখতে পাচ্ছেন জয় এবং ক্রিস্টিনের বর্তমান ঠিকানা আমেরিকার ডাটাবেজে উল্লেখ আছে। এখানে দেখা যাচ্ছে জয়ের বর্তমান ঠিকানা 10411 পার্কার হাউস ড্রাইভ, অথচ ক্রিস্টিনের ঠিকানা দেখা যাচ্ছে 10869 পেটোম্যাক ড্রাইভ। অর্থাৎ তারা যদি একই ছাদের নিচে বসবাস করতেন তবে তাদের দুজনের পাবলিক রেকর্ডে ভিন্ন ভিন্ন ঠিকানা দেখা যেত না। ব্যাপারটি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য আমরা ক্রিস্টিনের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলাম, তবে আমাদের সূত্র ক্রিস্টিন এবং জয়ের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত আমাদের জানালো ক্রিস্টিনের সাথে জয়ের চুক্তি হয়েছে যাতে এই ব্যাপারে সাংবাদিকদের সাথে কখনোই সে মুখ না খোলে। আমাদের সূত্র ক্রিস্টিনের ব্যক্তিগত ব্যবহারিক +1703662 হোয়াটসঅ্যাপ নাম্বার একাধিকবার তাকে কল দিই এবং তাকে আমরা একাধিকবার টেক্সট মেসেজ পাঠিয়ে জয়ের সাথে তার সম্পর্কের বিষয়ে প্রশ্ন করি। তিনি আমাদের মেসেজগুলো সিনও করেন কিন্তু আমাদের কোনো উত্তর দেয়নি। এ থেকে আমরা ধারণা করতে পারি জয়ের সাথে ক্রিস্টিনের আর সম্পর্ক নেই এবং এ ব্যাপারে নিয়ে মিডিয়ায় তিনি মুখ খুলতেও অপারগ। এবার আসা যাক সামিট গ্রুপের মালিক আজিজ খানের মেয়ে আয়েশা আজিজ খান প্রসঙ্গে। গোয়েন্দা সূত্রে আমরা জানতে পারি আয়েশা আজিজ খানের সাথে জয়ের প্রেমের সম্পর্ক চলছিল 2013 সাল থেকে। বিবাহিত এক পুত্র এবং এক কন্যা সন্তানের জননী আয়েশা আজিজ খান জয়ের সাথে পরকীয়াতে জড়িয়ে যান এবং সেটা তার এবং তার পিতা আজিজ খানের অর্থনৈতিক অবস্থার রাতারাতি পরিবর্তন ঘটিয়ে দেয়। জয়ের সাথে সম্পর্কের সূত্র ধরে আয়েশা তাদের সামিট এশিয়া প্যাসিফিক লিমিটেডের সিঙ্গাপুরে নিবন্ধিত কোম্পানি হিসেবে দাঁড় করান 2013 সালের 22 ফেব্রুয়ারি। বিদ্যুৎ খাতে সামিট গ্রুপকে একক আধিপত্য এবং 14 বছরের সামিটের পকেটে 12,000 কোটি টাকা কার সহযোগিতা গেল সেই প্রশ্ন কি কখনো আমরা করেছি? এই সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকে 2022 সাল পর্যন্ত ক্যাপাসিটি চার্জ বাবদ সামিট গ্রুপ পেয়েছে 10,582 কোটি টাকা। যদি জয়ের সাথে আজিজ খানের কন্যা আয়েশা আজিজ খানের সম্পর্ক না থাকতো তাহলে এভাবে সামিট গ্রুপকে বিদ্যুৎ সেক্টর নিয়ে ছিনিমিনি খেলতে দিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাটের সুযোগ দেওয়া হতো কি? শুধু তাই নয়, দেশ ও বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে আয়েশা আজিজ খানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ঘনিষ্ঠভাবে ছবি তুলতে দেখা গিয়েছে। যদি বউ শাশুড়ির সম্পর্ক তাদের মাঝে না থাকতো তাহলে প্রধানমন্ত্রী তার প্রোটোকল ভেঙে এভাবে আয়েশার সাথে ছবি তুলতেন কিনা এই প্রশ্নটাও আমরা রাখতে চাই। মন্ডি সাহার মতো সাংবাদিক কিংবা তৃতীয় মাত্রার অনুষ্ঠানেও আয়েশা আজিজ খানকে অতিথি হিসেবে রাখতে হয়েছে। ওপর মহলের কানেকশন ছাড়া এমনটি ঘটানো যেত কিনা সে প্রশ্নটিও রাখতে চাই আপনাদের কাছে। তাছাড়া সিঙ্গাপুরের ওয়ান রাফেলস প্লেসের মতো বিলাসবহুল অফিসে সামিট গ্রুপের কার্যক্রম চলে আসছে কার বদান্যতায় এই প্রশ্নটিও রাখতে চাই আপনাদের কাছে। আমাদের সূত্র নিশ্চিত হয়েছে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আশঙ্কায় থাকা সজীবদের জয় আয়েশার সাথে সিঙ্গাপুরে স্থায়ী হয়েছেন। মেরিনা বে এলাকাতে জয় বাসা নিয়েছেন এবং সেখানেই থাকছেন। জয়ের সাথে আয়েশা আজিজ খানের সম্পর্ক নিয়ে আমাদের মোটেই মাথা ব্যথা নেই। তবে তার সাথে ক্রিস্টিনার সম্পর্ক ভাঙলো এবং আয়েশার সাথে সম্পর্ক করলো তাতে আমাদের কারো কিছু যায় আসে না। তবে জয়ের সাথে সম্পর্কের কারণে আমরা আশঙ্কা করছি সামিট গ্রুপকে অর্থনৈতিকভাবে এতটা বড় করতে দেওয়া হয়েছে এবং অর্থনৈতিকভাবে বিদ্যুৎ সেক্টর নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হয়েছে। আমাদের এই আশঙ্কা যদি সত্যি হয় তবে নিশ্চিতভাবে সেটাই দেশ ও জাতির সাথে প্রধানমন্ত্রী ও তার পুত্রের এক ভয়ঙ্কর প্রতারণা এবং ক্ষমতার পরিবর্তন হলে অবশ্যই এই বিষয়গুলো সামনে এনে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। আমাদের অনেকের কাছে একটি পছন্দের দৈনিক পত্রিকা হলো প্রথম আলো, অথচ অত্যন্ত পরিতাপের বিষয় হলো এই প্রথম আলো পত্রিকা সামিট গ্রুপের বিদ্যুৎ সেক্টরে লুটপাট করা নিয়ে আজ পর্যন্ত একটিও নেতিবাচক সংবাদ প্রকাশ করেনি।
বরং টাকা লুটপাটকারী সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খানকে তারা অর্থনৈতিক গেম চেঞ্জার হিসেবে পজিটিভ নিউজ চেপেছে। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে আমরা পেয়েছি চাঞ্চল্যকর তথ্য। প্রথম আলো ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং ট্রাস্টের অন্যতম সদস্য হলেন এই সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান। আমরা জানতে পেরেছি প্রতি মাসে সামিট গ্রুপ থেকে প্রায় কয়েক কোটি টাকা পায় এই প্রথম আলো, অর্থাৎ দেশের সবচেয়ে দৈনিক পত্রিকাকে নিজেদের পক্ষে নিয়ে মুখ বন্ধ করে রেখেছে সামিট গ্রুপ এবং আজিজ খান, যা অত্যন্ত দুঃখজনক। জনগণের টাকা লুট করে সিঙ্গাপুরে আয়েশার সাথে বিলাসবহুল জীবনযাপন করছেন জয়। তারা সামিটের লুটপাট করা টাকা দিয়ে বাকি জীবন কাটিয়ে দিবেন আরামায়েশে। তবে সামিটের মতো কোম্পানি খুলে শেখ হাসিনা, আজিজ খান, আয়েশা খান এবং সজীব জয় ও জাতিসংঘে যে প্রতারণা করলেন তার বিচার অবশ্য নিশ্চিত করতে হবে এই বাংলার মাটিতে আজ অথবা কাল। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে কোনো অনিশ্চিত শর্তে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী, যিনি সম্প্রতি ঢাকা সফর করেছেন, যে শেখ হাসিনা সরকার ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর কথা বিবেচনা করতে পারে এবং 20 জুলাইয়ের মধ্যে জাতীয় সংসদের স্পিকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারে। সাধারণভাবে আওয়ামী লীগ এবং বিশেষ করে শেখ হাসিনা ক্ষমতা ত্যাগ করার জন্য মার্কিন চাপকে অনায়াসে মেনে নেবে, বিশেষ করে এমন সময়ে যখন দুর্নীতির গুরুতর অভিযোগ ছাড়াও ব্যাপক নির্বাচনী কারচুপির অভিযোগ রয়েছে বর্তমান সরকারের বিরুদ্ধে, মানবাধিকার লঙ্ঘন, অপশাসন, অন্যান্য বিষয়ের মধ্যে। নাম প্রকাশ না করার শর্তে কঠোরভাবে কথা বলতে যে সূত্র জানায় যে দুইজন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে বৈঠকের সময় মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার এই বার্তাটি ঊর্ধ্বতনী বাংলাদেশি কর্মকর্তাদের কাছে পৌঁছে দেন। বাংলাদেশে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের জটিল ইস্যু উত্থাপনের পাশাপাশি আফরিন আক্তার র্যাবের উপর নিষেধাজ্ঞা না ওঠানোর কথা বলেন। এছাড়া রোহিঙ্গা শরণার্থীদের বিষয় এবং দুটি গুরুত্বপূর্ণ আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কের সদস্যদের সমন্বয়ে একটি দ্বিদলীয় আমেরিকান প্রতিনিধি দলের সাম্প্রতিক সফরটি আলোচনা করেছেন, যিনি পরে সাংবাদিকদের কাছে এটি নিশ্চিত করেছেন। একই দিনে হাসান মাহমুদ ও আফরিন আক্তারের মধ্যে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাসুদ আলম উপস্থিত ছিলেন। বাংলাদেশের পররাষ্ট্র সচিব তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন যে বাংলাদেশ তার অভ্যন্তরীণ বিষয় অপ্রয়োজনীয় বিদেশি হস্তক্ষেপে আপত্তি করে। সূত্রগুলো জানিয়েছে যে শেখ হাসিনার সামনে আফরিন আক্তার দুটি বিকল্প রেখেছিলেন। প্রথম বিকল্পের অংশ হিসেবে শেখ হাসিনার সরকার পদত্যাগ করতে পারে এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে। মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সামনে উপস্থাপন করেন একটি সত্যিকারে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে পথ প্রশস্ত করার আগে 20 জুলাইয়ের মধ্যে বর্তমান আওয়ামী লীগ সরকার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের সুপারিশ করেন। বাংলাদেশি নেতৃত্বের সামনে উপস্থাপিত দুটি বিকল্পের ভিত্তি ছিল যে উভয় সংবিধানের কাঠামোর মধ্যে এবং তার সরকার দ্বারা কাজ করা এবং বিবেচনা করা যেতে পারে। বাংলাদেশের সংবিধানের 4th খণ্ডের 2য় অধ্যায় বলা হয়েছে, 1. প্রধানমন্ত্রী পদ শূন্য হয়ে যাবে, ক. যদি তিনি রাষ্ট্রপতির হাতে পদত্যাগপত্র জমা দিয়ে যে কোনো সময় পদ থেকে পদত্যাগ করেন, অথবা খ. যদি তিনি সংসদের সদস্য হওয়া বন্ধ করেন। 2. প্রধানমন্ত্রী সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন ধরে রাখা বন্ধ করে দিলে তিনি হয় তার পদ থেকে পদত্যাগ করবেন বা সংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে লিখিতভাবে পরামর্শ দেবেন এবং যদি তিনি সন্তুষ্ট হন তবে রাষ্ট্রপতি তা করবেন। যে সংসদের অন্য কোনো সংসদ সদস্য সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনের আদেশ দেন না, সেই অনুযায়ী সংসদ ভেঙে দিন। এছাড়াও সংবিধানের 54 অনুচ্ছেদে বলা হয়েছে যে যদি রাষ্ট্রপতির পদের শূন্যতা দেখা দেয় বা রাষ্ট্রপতি যে তার অনুপস্থিত, অসুস্থতা বা অন্য কোনো কারণে তার অফিসের কার্য সম্পাদন করতে অক্ষম হন, তবে স্পিকার সেই কার্যগুলি সম্পাদন করবেন যতক্ষণ না একজন রাষ্ট্রপতি নির্বাচিত হন বা যতক্ষণ না রাষ্ট্রপতি তার অফিসের কার্যভার গ্রহণ করেন। যেমনটি হতে পারে গুরুত্বপূর্ণভাবে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দ্বারা ইঙ্গিত দেওয়া হয়েছিল যে দুইটি বিকল্প মেনে চলতে ব্যর্থ হলে তবে পছন্দের ভাবে দ্বিতীয়টি প্রভাবশালী ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতা সহ বাংলাদেশি ব্যক্তিদের বিরুদ্ধে একের পর এক শক্তিশালী অর্থনৈতিক নিষেধাজ্ঞার দ্বারা অনুসরণ করা হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ মার্কিন আলটিমেটাম উপেক্ষা করার ক্ষেত্রে একটি সূত্র যেমন দুইটি বিকল্পের বর্ণনা দিয়েছে, আমেরিকার কর্তৃপক্ষ ঢাকায় তাদের কথোপকথনকারীদের বলেছে যে আইনের যথাযথ প্রক্রিয়াগুলি উচ্চমূল্যের বিরুদ্ধে অনুসরণ করবে বলে জানা যায় ওই দেশে বসবাসকারী বাংলাদেশি ব্যক্তি। নর্থ ইস্ট নিউজের সাথে কথা বলার সময় বাংলাদেশের অন্যতম প্রধান সাংবিধানিক বিশেষজ্ঞ শাহদ্দিন মালিক বলেছেন যে পরিস্থিতি রাজনৈতিক বা অন্যথায় নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দিতে হবে। রাষ্ট্রপতি মন্ত্রিসভা চালিয়ে যেতে বলবেন এবং রাষ্ট্রপতি যদি অপ্রস্তুত হন, যে কারণে হন না কেন, স্পিকার তার দায়িত্ব এবং দায়িত্ব পালন করবেন। সংবিধানের 15তম সংশোধনীতে প্রচুর ত্রুটি রয়েছে বলে সম্মত হয়ে মালিক বলেছিলেন যে যদি তিনি পদত্যাগের দাবিতে রাজি হন তবে এটি তার জন্য রাজনৈতিকভাবে আত্মঘাতী হবে। মালিক উপসংহারে এসেছিলেন
যে শেখ হাসিনা এই ধরনের পদক্ষেপগুলিকে অস্বীকার করবেন এবং তিনি আশঙ্কা করেছেন যে শাসন ব্যবস্থা দমনমূলক হবে।